আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। প্রায় ৩ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেছি। আমরা তো দেখলাম এইদিকে মহেশতলা, এটা কত নম্বর ওয়ার্ড আপনি? এটা ৩০ নম্বর ওয়ার্ড। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার সাথে হ্যাঁ, যখন হ্যাঁ। আপনারা ছিলেন যে কি অবস্থা মানুষের। এক হাঁটু জল পেরিয়ে মানুষকে যেতে হয়। মানুষ চলাচলের উপযুক্ত নেই। ৩০ নম্বর ওয়ার্ড মহেশতলার কোনো পৌরসভার ৩৫টা ওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড নেই যে জলের তলায় নেই এখনো। দুদিনের বৃষ্টিতে এরকম এই জলের অবস্থা। অবস্থা দেখছি। বর্ষাকালে তো এই রাস্তাতে বর্ষাকালে মানুষ এখান থেকে চলে যায় ঘরবাড়ি বন্ধ করে। মানুষ চলাচল করতে পারে না, এক কোমরের উপরে জল থাকে এই মহেশতলা পৌরসভা। এটা মহেশতলাবাসীর লজ্জা যে আজকে ১৯৯৩ সালে মহেশতলা পৌরসভা গঠন হওয়ার পর একটা সরকার চালিয়েছিল ২০১১ অবধি, আর ১১-র পর পরিবর্তন হওয়ার পর ২০২৬ পৌর বোর্ডটাও পরিবর্তন হয়ে গেছিল ২০০৯ সালে। প্রায় আজকে ১৭-১৮ বছর এই পৌর বোর্ডটা রয়েছে, কিন্তু মহেশতলার মানুষ যে তিমিরে ছিল আজকেও সেই তিমিরে দাঁড়িয়ে রয়েছে। প্রায় আপনার ওদিকে ৭ বছর, এদিকে ২৬ বছর, প্রায় ৩৩-৩৪ বছর এই পৌরসভার বয়স হয়ে গেছে। এটা লজ্জা মহেশতলার মানুষের, পশ্চিমবাংলার মানুষের, যে কেন্দ্রের যে উন্নয়নের টাকা দেয় পৌরসভাগুলোকে, সেই উন্নয়নের টাকাগুলো আত্মসাৎ করে নেয় তৃণমূল কংগ্রেস। তার প্রমাণ হলেই মহেশতলা পৌরসভায় আসলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা রাস্তা জলের তলায়। মানুষ চলাচল করার মতো উপযুক্ত রাস্তা এখন অবধি মহেশতলা পৌরসভা তৈরি হয়। এই ওয়ার্ডের মানুষগুলোর থেকে কতটা আমি সাপোর্ট পেলেন? আমি আশা করি যে এই ওয়ার্ডের মানুষ যে অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে এবং যে অত্যাচারের মধ্যে দিয়ে এই মানুষগুলো বসবাস করছে, এই মানুষগুলো একটা বাড়ি করতে গেলেও সিন্ডিকেট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাতাদের ছাড়া তার বাড়ি করা সম্ভব হয় না। এই মানুষগুলো কিন্তু মুখ বুজে সেই অত্যাচার সহা করেছে। সময় এসছে পরিবর্তনের। তারা গণতান্ত্রিক অধিকারের মধ্যে গিয়ে প্রয়োগ করে ২৯ তারিখ পরিবর্তন ঘটাবে, এই বিশ্বাস এবং এই আশা আমার আছে। মহেশতলা বিধানসভার আপনি প্রার্থী। তো আপনি জয়লাভের পর কি কি উন্নয়ন করতে চান? এখানে আমি হসপিটালেরও খুব বেহাল আমি অবস্থা। সবার প্রথমে মহেশতলার মানুষের আমি আগেও বলেছি যে পৌরসভার পয়সায় একটা হাসপাতাল তৈরি হওয়ার পর একটা চক্রান্তের মধ্যে দিয়ে, একটা গোপন বোঝাপড়ার মধ্যে দিয়ে সেই হাসপাতালটা একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়। ৮০ কোটি টাকা মহেশতলা পৌরসভার খরচা হয়েছে, কিন্তু পৌরসভার কোনো মানুষ ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় না পয়সা না দিলে। আমি সবার প্রথম স্বাস্থ্য পরিষেবা মহেশতলার মানুষ যাতে পায়, যে হাসপাতালটা পৌরসভার পয়সায় তৈরি হয়েছে সেই হাসপাতালে যাতে বিনা পয়সায় মানুষ, পৌরসভার মানুষ সুচিকিৎসা পায়, তার ব্যবস্থা করা প্রথম আমার উদ্দেশ্য। দ্বিতীয়, আপনারা দেখেছেন যে জল নিকাশি ব্যবস্থার কি অবস্থা মহেশতলা, যে মানুষ এখনো এক হাঁটু জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হয়। আমি জল নিকাশি ব্যবস্থা মহেশতলার একটা সুষ্ঠু সমাধানের মধ্যে দিয়ে, কেননা মহেশতলার বুকের উপর দিয়ে আপনারা জানেন যে একটা নদী বয়ে গেছে, হুগলি নদী, কিন্তু তাও মহেশতলার মানুষের জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান হয়নি আজকে ৩৩-৩৪ বছর পৌরসভার বয়স হয়ে যাওয়ার পর। তাই সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি জিতে আসার পর আমার প্রধান কাজ হবে। এই র্যালি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে? এই র্যালি বাটা মোড়ে রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে শুরু হয়েছিল, আর এইখানে এসে শেষ হলো ৩০ নম্বর ওয়ার্ডে। আমরা দেখলাম সেন্ট্রাল সিটির রাস্তাটা চরম দুরবস্থা। মানে নর্মাল বৃষ্টি ছাড়াই আমরা গাড়ি থেকে পড়ে যাচ্ছি শিবরামপুর রোডে। আর বৃষ্টি হলে মানুষের কি বেহাল দশা হয় আমরা চোখের সামনে দেখি। দেখুন, ওই রাস্তাটা প্রায় ২-২.৫ বছর হয়ে গেছে ওই অবস্থা। মাঝে সাঝে বাড়ি ভাঙার ইট ফিট এনে ফেলে, একটা কোথাও দেখেছেন নাকি যে পিচ রাস্তায় রাবিশ ফেলে? এই সরকার পিচ রাস্তাগুলিতে রাবিশ ফেলে রাবিশের রাস্তা তৈরি করে দিচ্ছে। মানুষের চলাচলের উপযুক্ত নেই আর কোনো রাস্তা। শুধু শিবরামপুরে গ্রিনফিল্ড সিটির সামনে না, আপনি সারা পশ্চিমবাংলায় যে কোনো রাস্তায় যাবেন দেখতে পাবেন কি অবস্থা, মানুষ চলাচল করতে পারে না রাস্তা দিয়ে। কারণ এই সরকার কাটমানি খেয়ে এমন জায়গায় নিয়ে গেছে সরকারটাকে, মানুষের ট্যাক্সের টাকাগুলোকে আত্মসাৎ করে নিয়েছে। আর নতুন করে আবার একটা চক্রান্ত করেছে ব্লক পেপার পাতার মধ্যে দিয়ে। ব্লক পেপারটা ব্যানার্জি কোম্পানির ব্লক পেপার, সেই পেপারগুলো পেতে মানুষের ট্যাক্সের টাকা আত্মসাৎ করার একটা নতুন ফন্দি এঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে বাংলার মানুষ 23 তারিখ এবং 29 তারিখ রায় দিয়ে পরিবর্তন ঘটিয়ে একটা ডবল ইঞ্জিনের সরকার
নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার, সুষ্ঠু সরকার, একটা মানুষের উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত করবে, এই বিশ্বাস আমার আছে। আপনি বিধায়ক হলে কি মহেশতলার মানুষের এই সমস্যার সমাধান করবেন বলে কথা দিচ্ছেন? আমি আমি বিধায়ক হবই। মহেশতলার মানুষ যেভাবে আমাকে সমর্থন করছে তাতে আমার দৃঢ় বিশ্বাস আমি বিধায়ক হবই। এবং বিধায়ক হওয়ার পর আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রথম স্বাস্থ্য পরিষেবা এবং জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি মহেশতলার মানুষকে উপহার দেবো।